এখানে দেখো প্রশ্নটা কি আছে, 20 পাতার একটি বই, তাহলে পেজ কটা আছে? 20টা। মানে পৃষ্ঠা 20টা আছে, কিন্তু একটা পৃষ্ঠায় কিন্তু দুটো করে নাম্বার থাকছে, অর্থাৎ এক নাম্বার পেজে কি থাকবে, প্রথম দিকে 1 থাকবে আর পেছনের দিকে মানে উল্টো দিকে 2 থাকবে, তাই তো? একটা পেজের মধ্যে দুটো করে কিন্তু নাম্বার হয়, তাই না? আচ্ছা, যাই হোক, পাতা হচ্ছে 20টা ছিল, তাহলে 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে। তো মাঝখান থেকে কোনো একটা পেজ ছিঁড়ে চলে গেছে। তো কোনো একটা পেজ ছিঁড়ে চলে গেলে দুটো সংখ্যা চলে যাবে, তাই না? গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195। তো বাকি যে পাতাগুলো আছে, কোনো একটা পাতা চলে গেছে, তার মানে পাশাপাশি দুটো সংখ্যা, যদি 9 নম্বর পেজটায় চলে যায়, হয়তো দেখবে 9 আর 10 ওই পেজটায় ছিল, 9 আর 10টা ছিঁড়ে চলে গিয়েছে। তো এরকম কোনো একটা পাতা ছিঁড়ে হারিয়ে গিয়েছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195। বাকি যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো যোগ করলে 195 হয়। তাহলে হারিয়ে যাওয়া পাতাটির অ্যাকচুয়ালি এখানে যাওয়া হবে, হারিয়ে যাওয়া, ঠিক আছে? যাওয়া, হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটি হলো, কোন দুটো সংখ্যা হবে? দেখো প্রত্যেকটা কিন্তু কন্টিনিউয়াস, হয়তো 9 10, নয়তোবা 7 8, নয়তোবা 5 6, নয়তোবা 11 12, ঠিক আছে? তাহলে এবার দেখো, পেজ হচ্ছে 20টা, পাতা পাতা হচ্ছে 20টি, তাই তো? তো 20টা পাতায় প্রথম পাতায় কি থাকবে? 1 আর 2 নাম্বার থাকবে, তাই তো? হালকা একটা তোমাকে বলছি, প্রথম পাতায় সংখ্যা থাকবে 1 আর 2, জাস্ট বোঝার জন্য সবগুলো দেবো না। দ্বিতীয় পাতায় কি থাকবে? 3 আর 4, তাই তো? তৃতীয় পাতায় কি থাকবে? তৃতীয় পাতায় থাকবে 5 6, এরকম করে নাম্বারগুলো থাকবে। তো এইভাবে 20টা পাতায় যেতে হবে। 20 20 নম্বর পাতায় এই 20 নাম্বার শুধু থাকবে, ঠিক আছে? যেহেতু পাতার সংখ্যা 20টা আছে, ঠিক আছে? তো এবার কি হবে? এবার দেখো প্রত্যেকটা সংখ্যার যোগ করতে হবে, অর্থাৎ 1 থেকে যোগ করতে হবে সংখ্যাগুলো যোগফল। ওই বললো না যে বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195, অর্থাৎ যোগফল, পাতাগুলোর যোগফল, পাতার নম্বরের যোগফল সমান সমান, মানে এরকম করতে হবে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 নাম্বার 6 নাম্বার, এরকম করে 20 নাম্বার পর্যন্ত যোগ করতে হবে, ঠিক আছে? তো এই 20 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার থেকে সিরিয়ালি 20 নাম্বার পর্যন্ত যোগ আমরা একটা সূত্র সাহায্য করতে পারি। কীরকম? সে সূত্রটা হচ্ছে যোগফল সামেশন এস দিয়ে ডিনোট করা হয়, সেখানে বলা হয় n ইন্টু n প্লাস 1/2, এটা হচ্ছে সূত্র। একেবারে n কি? n হচ্ছে 1 থেকে 20 নাম্বার, যেহেতু 20টা পেজ আছে তাহলে n এর মান হচ্ছে 20, আর কিচ্ছু না এখানে। এই সূত্রটায় শুধু n কিছু আমরা জানি না, n হচ্ছে এখানে 20, তাহলে 20 প্লাস 1/2, তাহলে কি হচ্ছে 2 দিয়ে এটাকে কেটে দাও 10, আর 20 আর 1 21, অর্থাৎ উপরে হচ্ছে 10 গুণন 21 সমান সমান কত হচ্ছে? 210, তাই তো? কাটাকাটি করলাম, প্লাস এটা যোগ করে দিলাম 210। তাহলে 1 থেকে যদি পাতাটা না ছিঁড়ে যেত, অর্থাৎ 1 থেকে 20 নাম্বার পর্যন্ত সেই সব পাতার সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 210। বোঝা গেল? আমরা কিন্তু কোনো পাতা বাদ দিইনি, সব একদম 1 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত সব পাতাগুলোর যোগফল করে দিয়েছি 210, অর্থাৎ মোট পাতার সংখ্যা 210। এবার বলছি যে একটা হারিয়ে যাওয়াতে, একটা নিশ্চয় কোনো একটা পাতা হারিয়ে যাওয়াতে কি হয়েছে? পাতাগুলোর নম্বরের সমষ্টি 195। তাহলে দেখো,
হারিয়ে যাওয়া পাতার নম্বরের যোগফল কি হবে? টোটাল হচ্ছে 210, তার থেকে একটা পাতা হারিয়ে যাওয়ার জন্য যোগফল হয়েছে 195। তাহলে ডিফারেন্স কত? 205 15। তাহলে এই যে 15 যে নাম্বারটা আসলো, এই 15 নাম্বারের মধ্যে কি আছে? কোনো একটা পাতার দুটো নাম্বারের যোগফল হচ্ছে এই 15, সেই পাতাটা হারিয়ে গিয়েছে। তাহলে এই 15কে এমনভাবে ভাঙতে হবে, দেখো এমনভাবে ভাঙতে হবে কি যেন দুটো পাশাপাশি নাম্বারের যোগফল হয়। তা 15কে পাশাপাশি নাম্বারের যোগফল কি? 11 আর 12 যদি হয়, যোগ করলে কি 15 হচ্ছে না। 5 আর 6 যোগ করলে কত হচ্ছে? 11 হচ্ছে না। 7 আর 8 যোগ করলে 15 হচ্ছে। তার মানে যে পেজটা হারিয়ে গেছিল, তাহলে সেই পেজটার দুটো সংখ্যা কি হবে? 7 আর 8। তার কারণ হচ্ছে 7 + 8 = হচ্ছে 15। কি কন্টিনিউ দুটো সংখ্যার যোগফল চলে আসলো 15। তাহলে এই যে পেজটা হারিয়ে গেল, হারিয়ে যাওয়া পাতার নম্বর সংখ্যা দুটি হলো 7 আর 8। ঠিক আছে? তাহলে যদি বই যত পাতায় দিক সেই আমরা কি করব? যদি এখানে 30 পাতা থাকতো তাহলে 1 থেকে 30 পর্যন্ত আমরা যোগ করে নিতাম। তাহলে সেখানে 1 থেকে 30 পর্যন্ত যোগ করতে গেলে n এর মান 30 হতো। তাহলে 30-এর জায়গায় 30 বসাতাম। 30 + 1 আর 2 এগুলো তো জানি, শুধু কতগুলো পাতা আমরা যোগ করছি। কিন্তু এইখানে কিন্তু দেখো সিরিয়াল ওয়াইজ সবসময় যোগ থাকবে, এই সূত্রটা সবসময় মনে রাখবা। এখানে যোগফলটা হচ্ছে সিরিয়াল, মানে কোনো বাদ চলে গেলে হবে না। কিন্তু হয়তো ধরে নাও 2 নাম্বার যোগ 4 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার, মানে গ্যাপ দিয়ে সেই রকমের যোগফল কিন্তু এটা হবে না। এটা একদম 1 থেকে শুরু করে কন্টিনিউয়াস, তুমি 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে পারো এই সূত্র দিয়ে। ঠিক আছে? তো যাই হোক, এই সূত্র আমরা ইউজ করব এবং টোটাল পাতাগুলোর সংখ্যার সমষ্টি আমরা বের করলাম 210। তো এবার বলো কোনো একটা পাতা হারিয়ে যাওয়াতে 195 হলো। তাহলে যে ডিফারেন্সটা রইলো, ডিফারেন্সটা আমরা বের করলাম কত? 15। এবার 15টা কি হবে? এই 15টা কোনো একটা পেজের নাম্বার দুটোর যোগফল হচ্ছে 15। তার মানে পেজের নাম্বার মানে কি? কমন সেন্স লাগাও। পেজের নাম্বার মানে কি? পাশাপাশি নাম্বার হবে। 7 8 নয় 8 9, 10 11, 12 13, মানে এরকম পাশাপাশি হবে। তো 15টাকে আমরা এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, একদম 7 আর 8-এই। তাছাড়া কোনো সংখ্যা যদি ভাবো তাহলে যোগফল 15 হবে না। তাহলে 15কে আমরা পাশাপাশি দুটো সংখ্যায় ভাগ করে দিলাম, 7 আর 8। ঠিক আছে? 7 আর 8 যোগ করলে 15 হচ্ছে। তার মানে যে পেজটা হারিয়ে গিয়েছিল সেই পেজটার নাম্বার ছিল 7 আর 8। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তো দেখো এই অঙ্কটা যদি একটু এইটা অ্যাকচুয়ালি ছোট সংখ্যাই, ছোট মানে অঙ্কটা ছোটই, তো তবুও যদি একটু সূত্রের মধ্যে যেতে যাও তাহলে এই যে এই জায়গাটাকে একটু মডিফাই করা যায়। যেরকম যদি এখানে পাতার সংখ্যা 20টা থাকে, যদি পাতার সংখ্যা 20 থাকলো বা 30 থাকলো, পাতার সংখ্যা যেটা থাকবে সেটা কি করবে? শর্টকাটটা বলে দিচ্ছি। পাতার সংখ্যা থাকলো 20, 20-র সঙ্গে 21 গুণন করবে, এটাকে 2 দিয়ে ভাগ করবে, হয়ে গেল। মাইনাস এখানে যে সংখ্যাটা থাকবে 195। ঠিক আছে? তো এটাকে করে নাও, কি হচ্ছে? 10 দুগুণে 20, অর্থাৎ 210 মাইনাস 195 সমান হচ্ছে 15। এই যে 15 বের হলো, এই 15টাকে দুইটা পাশাপাশি সংখ্যার যোগফলে বের করে দেবে। পাশাপাশি সংখ্যার যোগফল একমাত্র 9 আর 10 যোগ করলে নিশ্চয়ই 15 হয় না, 7 আর 8 যোগ করলেই 15 হয়। তাহলে এটা বি নাম্বারটাই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট সূত্র। যদি পাতার সংখ্যা 20টা থাকে তাহলে 20 গুণন 1 বেশি, অর্থাৎ 20 গুণন 21। যদি 30 থাকতো তাহলে এখানে 30 গুণন 31 হতো, নিচে 2 থাকবেই। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছো। খুবই সিম্পল কিন্তু। ঠিক আছে? কিন্তু তোমরা যদি এইভাবে যদি মনে রাখো, এটা হচ্ছে একদম বেসিক জিনিসটা, এটা সবাই বুঝবে।
আর এটা হচ্ছে একদম পরীক্ষার খাতায় ঝট করে অঙ্কটা করে দিলে একদম অ্যান্সারটা রাইট করে দিলে, ঠিক আছে? খুব শর্ট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার ভিডিওগুলো একটু বড় হয়, আমি জানি না তোমরা সেটা তোমাদের ভালো লাগে কিনা, কিন্তু আমি যখন ভিডিও বোঝাতে মানে তোমাদেরকে বোঝাতে যাচ্ছি, তখন আমি চাচ্ছি যে কোনো জিনিস যেন বাদ না পড়ে, তোমরা যেন একদম ক্রিস্টাল ক্লিয়ার যেরকম বলে একদম পরিষ্কারভাবে বুঝতে পারো জিনিসটা, সেটাই আমি চেষ্টা করি। এর জন্য আমার ভিডিওগুলো একটু লম্বা হয়। তো তোমাদের যদি একটু সমস্যা হয় তাহলে ভিডিওর স্পিডটাকে একটু বাড়িয়ে দিয়ে তোমরা তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো ভালো থেকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং বন্ধুদের সঙ্গে মিলে তোমরা অঙ্কগুলো সলভ করো, অঙ্কগুলো করো, ঠিক আছে? তাহলে আরও তোমাদের প্রোগ্রেস হবে।